হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে খুব সহজেই ঝটপট তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই এমন একটা ইনস্ট্যান্ট ফিরনি রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর আপনার বাসায় হঠাৎ যদি মেহমান চলে আসে তাহলেও কিন্তু এটা আপনি করে দিতে পারেন। শুরুতেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ড্যানিশের ইনস্ট্যান্ট ফিরনি মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটাকে কেটে আমি ভিতর থেকে ফিরনি মিক্সটা বের করে নিচ্ছি। দেখুন, আমি ফিরনি মিক্সটা বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাকে এক্সট্রা কিছুই দিতে হবে না। বাদাম, কিশমিশ, এলাচ, চিনি, চাল সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। চলুন এবার রান্নার প্রসেসে চলে যাই। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিলাম। চুলার জালটা অন করে দিয়ে লিকুইড মিল্কটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে 1/4 কাপ পাউডার মিল্ক গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। ফিরনি মিক্সটা পুরাটাই ঢেলে দিলাম। এই ফিরনি মিক্সটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে। খুব বেশি দুধটা গরম হয়ে আসলে দিলে তখন কিন্তু ফিরনি মিক্সটা দলা পেকে যেতে পারে, তাই কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফিরনি মিক্সটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার কিন্তু এই মিক্সের মধ্যে বলক আসতে শুরু করে দিয়েছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে কিছুটা ঘন হয়ে যাচ্ছে। চালটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চালটা ফুটে এসেছে। আপনারা শুধু এটাই দেখবেন, চালটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিব, কারণ এই ফিরনিটা যখন ঠান্ডা হয়ে যাবে এর থিকনেস কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। গরম গরমই এটা যে সার্ভিং ডিশে সার্ভ করবেন তার মধ্যেই কিন্তু ঢেলে দিতে হবে, তা না হলে পরে কিন্তু এটার একদম ঘন হয়ে যাবে। এজন্য আমি এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে এটাকে গরম থাকা অবস্থায় সার্ভ করে নিচ্ছি। দেখুন, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরের কালারটা কত সুন্দর এসেছে এবং এর থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা পেস্তা বাদাম আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন, এটা দেখতে কতটা ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল ঝটপট ইনস্ট্যান্ট ফিরনি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসার বাচ্চা থেকে বড় এবং গেস্ট আসলে তৈরি করে দিতে পারেন। ঝটপট কিন্তু সহজেই তৈরি করা যায়। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু আছেন, চ্যানেলটি ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।